তুমি আমাকে বাবলু সেজে কেন ধোকা দিচ্ছ বলো? না মানে তুমি এই ছবি কোথায় পেলে? আমি এই ছবি কোথায় পেয়েছি সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে তুমি সেজে চৌধুরী হয়ে কেন বাবলু সেজে আমার সাথে ধোকা দিচ্ছ? আপনারা আমাকে কেন অ্যারেস্ট করছেন? অপরাধী তো এরা। ম্যাডাম, কে অপরাধী আর কে অপরাধী না এটা আমরা বুঝবো। আমার আমি আপনাদের সাথে যাবো না, গেল তোমার ড্রাইভার সাহেব, গেল তোমার বলতেছি ভাই ছাড়েন ছাড়েন আপনারা। আমি শেজাদ। ভয় পাইছি রে। এই কাকা, ভয় আবার কেন নষ্ট করে বলেছেন নাকি তোরা? ওকে ছেড়ে দে। ওকে ছাড়বো না, ওকে আমাদের খুব পছন্দ হয়েছে, ওকে নিয়ে গিয়ে আজকে হোলি খেলবো। রে এখন কেমন লাগে? এটা বুঝেছিস শেহজাদের সামনে কাউকে ইফটিজিং করার পরিণাম? এই বখাটে ছেলেগুলো আমার বোনকে ইফটিজিং করলো। অ্যারেস্টিং। অ্যারেস্ট মানে আপনারা আমাকে কেন অ্যারেস্ট করছেন? অপরাধী তো এরা। ম্যাডাম, কে অপরাধী আর কে অপরাধী না এটা আমরা বুঝবো। এই ওরা গাড়িতে দিলো। আপনি আমার ধরছেন বুঝলাম, ঠিক আছে, কিন্তু যারা ওই মেয়েটারে ডিস্টার্ব করতেছিল করে ছেড়ে দিলেন কেন? ওদের আমার দরকার না, আমার দরকার আপনাকে। মানে বুঝলাম না, আপনারা কারা? কোন থানার পুলিশ আপনারা? থানায় চলেন, তখনই বুঝতে পারবেন কোন থানায় আমরা। গেল আমার আমি আপনাদের সাথে যাবো না, গেল তোমার ড্রাইভার সাহেব, গেল তোমার বলতেছি ভাই ছাড়েন ছাড়েন আপনারা। কিছু বখাটে ছেলে পেলে রাস্তা নিশ্চিতাকে ডিস্টার্ব করছিল। গোলাম সেখানে প্রতিবাদ করে, তারপর হুট করে কিছু পুলিশ এসে কোনো কিছু জিজ্ঞেস না করে ডিরেক্ট গোলামকে অ্যারেস্ট করে নিয়ে যায়। গোলামকে অ্যারেস্ট করেছে? হ্যাঁ, গোলামকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। আমরা শেজাদ স্যারকে অ্যারেস্ট করেছি, কই না তো। কিছুক্ষণ আগে আপনি বেলি রোড থেকে শেহজাদকে অ্যারেস্ট করেননি? অসম্ভব ব্যাপার ম্যাডাম, ওনাকে অ্যারেস্ট করতে গেলে আমাদের ওয়ারেন্ট লাগবে। উইদাউট ওয়ারেন্ট আমরা তো ওনাকে অ্যারেস্ট করতেই পারবো না। এটা অসম্ভব ম্যাডাম, কোথাও নিশ্চয়ই ভুল হচ্ছে আপনার। কিন্তু অন্য অফিসে তো করতে পারে, তাই না? আপনি একটু জিজ্ঞেস করে দেখেন না। অসম্ভব ব্যাপার ম্যাডাম, ওনার মতো একজন ভিআইপি কে অ্যারেস্ট করতে হলে জরুরি অ্যালার্ট জারি করতে হবে। আমাদেরকে সকল ইনফরমেশন দেওয়া লাগবে। উইদাউট এনি ইনফরমেশন অন্য কোনো থানা থেকে এসে আমাদেরকে ইনফর্ম না করে যে অ্যারেস্ট করবে সেটারও কোনো সম্ভাবনা নাই। ম্যাডাম, আমার কাছে মনে হয় এখানে অন্য কোনো কাহিনী আছে। আপনারা পুলিশ আমার এখানে নিয়েছেন কেন? হ্যাঁ সরি স্যার, আপনাকে টেকনিক্যালি এখানে নিয়ে এসেছি যাতে কেউ বিশ্বাস করতে না পারে যে আপনি আমার আন্ডারে আছেন। শেজাদ চৌধুরী তো বাবলু শেজাদ ফাতেমা ম্যাডামকে বিয়ে করতে চেয়েছিল, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক বলেছেন। আচ্ছা ভাই, ওর কি বিয়েটা হয়েছিল? মানে শেজাদ চৌধুরী যে বাবলু সাথে ছিল এটা কি ফাতেমা ম্যাডাম জানিয়েছিল? ওর কি হয়েছিল? নিজের কাহিনী নিজেই ভুলে গেছেন। আর ভাই আপনি কাহিনীটা খুলে করবেন নাকি আমি চলে যাবো? ঠিক আছে স্যার, বলছি। হ্যাঁ, তোমরা বুঝতেছো না কেন? আমাদের দুলাভাই তো সামান্য চাওয়ালা, বুঝলি? এত টাকা কি আর আমাদেরকে সম্ভব? বেশি হয়ে যায় না? 5,000 টাকা আমরা বাপের জন্মে একসাথে কোনোদিন চোখে দেখি নাই। না 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 না, আমরা মানবো না, মানবো না। 5,000 টাকা দিতেই হবে। 5,000 টাকা তো আপনার হাতের ময়লা, দিয়ে দেন না, সমস্যা কোথায়? বুঝতেছো না কেন? চাওয়ালার ক্যারেক্টার আছে না, এত টাকা তো দেওয়া যাবে না, বুঝলো? একটা ব্যাপার আছে না। 2,000 টাকাই সই, কমও না বেশিও না, নিলে নাও না নিলে না নাও। এখন আমাদের তোমরা ভিতরে যাইতে দাও, আমরা পোলাও মাংস খাবো। ইসরে, কত বছর পোলাও মাংস খাই না রে। তুমি আমাকে বাবলু সেজে কেন ধোকা দিচ্ছ বলো? না মানে তুমি এই ছবি কোথায় পেলে? আমি এই ছবি কোথায় পেয়েছি সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে তুমি শেহজাদ চৌধুরী হয়ে কেন বাবলু সেজে আমার সাথে ধোকা দিচ্ছ? কি মানে? ম্যাডাম স্যার আপনাকে আপনি বলুন। সত্যি কথা, আমি তোমাকে অনেক ভালোবাসি। মানে প্রথম যেদিন দেখেছি ওদিন তোমার প্রেমে পড়ে গেছে। এরপর আমার মা বিয়ের প্রপোজাল নিয়ে তোমার বাড়িতে এসেছিল, কিন্তু তুমি বড়লোক ছেলেকে পছন্দ করে না বিদায় রিজেক্ট করে দিয়েছো। আর তার জন্য আমি চাওয়ালা সেজে বাস, অনেক শুনেছি, আমি আর কিছু শুনতে চাই না। ভাগ্যিস আমি বিয়ের আগে সবকিছু জানতে পেরেছি। আপনি এখন আসতে পারেন। আসতে পারেন মানে? মানে আমি বিয়ে করছি না, আপনি আমাকে ধোকা দিয়েছেন, আমি বিয়ে করবো না। আপনি আসতে পারেন। দেখো ফাতেমা, ধোকা তো তখন হতো যদি আমার উদ্দেশ্য খারাপ থাকতো। আমি তো তোমাকে ভালোবেসেছি, আমি তোমাকে বিয়ে করতে চাই। হয়তো আমার রাস্তা ভুল ছিল, কিন্তু আমার উদ্দেশ্য ঠিক ছিল। পৃথিবীতে এমন হাজার হাজার নদীর আছে, গরিব ছেলে ধনী সেজে বিয়ে করতে আসে, কিন্তু পৃথিবীতে এমন নদীর খুবই বিরল যে ধনী ছেলে গরিব সেজে বিয়ে করতে আসে। ফাতেমা, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, আমার উদ্দেশ্য খারাপ ছিল না, তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ। সরি, আমি বিয়ে করতে পারবো না।